বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, যাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহু আকবার। তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়ে একজন নবী আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতো। নবীর নাম ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল? বলেন। তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে নেওয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়ায়। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবর ছিলেন দুনিয়া থেকে শেষ, আর এক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ। মুখের চেয়ে হাত চলে বেশি ওনার। সুবহানাল্লাহ পড়ে। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা হলে চলবে না। আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। ওমরের ইমেজ আর হাইবাত এমন ছিল, বিশ্বনবী বলছেন ওমর তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায় ওমর, এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতো, ধরে বলতো নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই, ওইটা নাই। বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই। কয় দিতে হবে, দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে, দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই, নাই। বউরা কয় দেন, দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই। বিবিরা কয় না দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও ছাড়ে না। আছে না নাই? ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আমার ওমরের সালাম। সালামের উত্তর নিলেন ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই। সব হাওয়া, সব উদা, সব অন্দর মহলের দিকে দৌড়। সুবহানাল্লাহ কইবেন। এটা ছিল ওমরের হাইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায়, ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণী বাহকের কাজ করো, তুমি হলা বার্তা বাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না। জোরসে টান, এইও আরো জোরে, সবাই মিলে দিতেছে টান, তক্তা নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়ে হাঁটি, আজকে নড়ে না। আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিবরাইল একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন জিবরাইল হেল্প করো। সাইয়েদনা জিবরাইল এইদিকে, মুসা আলাইহিস সালাম এইদিকে। এবার দুইজন মিল্লা এইও আরো জোরে, দুইজন মিল্লা নড়ে না। আল্লাহ নড়ে না। জিবরাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিবরাইলের রক্ষী
ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে জোরসে টান, এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ বলেন মুসা রক ছিঁড়িস না, থাম, ও মুসা আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিলে 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলো এত ওজন নয়, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো লিখে দিয়েছি বাণীগুলো কার? এটা বোঝানোর জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছি। যাও এবার কাঁধে নাও, একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ো। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম তুর পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই ওঠে, ইহুদিরাও ওঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে, ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায়। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত করলাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেসাকা। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে?